দিনটা একটু স্পেশাল হতে চলেছে আমার জন্য। প্রধান ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি শস্য বীমা খরিফ 2024। এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। কালকে আমরা ওখানে খাওয়ালাম, আজকে এখানে আমরা খেয়ে নিলাম, সদ্য হয়ে গেল। Hey guys, welcome back to our channel Lifelines. আজকে হচ্ছে ওয়েডনেসডে, সকাল এখন ঘড়িতে বাজছে সকাল 9টা। আমরা সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ইভানও ঘুম থেকে উঠে পড়েছে। এই যে ইভান, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ইভান। ইয়ে, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ গুড ডে। এই জামাটা নামা, ছি ছি ছি, সবাই দেখে কি বলবে, ছি নঙ্ক বলে দেবে, নঙ্ক। তো আজকের দিনটা একটু স্পেশাল হতে চলেছে আমার জন্য, কারণ আমি অনেক দিন আগে নিউজ পড়তাম, মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। তো আজকে থেকে ভেবেছি অ্যাটলিস্ট সপ্তাহে একদিন করে নিউজ পড়বো। তো সেই জন্যে তাহলে কি চর্চার মধ্যে থাকাও হবে, আর ভালো লাগে, যেহেতু যেগুলো আমি ভালোবাসি সেগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করি। সব কিছু ধরে রাখাটাই একটা ব্যাপার, তো একদিন করে হলেও ধরে রাখা হয়, তো চেষ্টা করবো যে ধরে রাখা। তো আজকে যাব নিউজ পড়তে, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এইদিকে অরিন্দম স্নান করতে ঢুকে গেছে, স্কুলে বেরিয়ে যাবে 9:30। তার আগে আমি ওর সঙ্গে বেরিয়ে একটু ও বাড়ি যাবো, কারণ ব্লেজার টেজার সব ও বাড়িতে আছে। নিউজের যে ফর্মাল ড্রেসগুলো হয় সেগুলো সব ও বাড়িতে, আমার বাড়িতে রাখা আছে, ওগুলো একটু নিয়ে আসবো, দিয়ে তারপরে স্নান ধান করে পরে যাবো। তার আগে করবো অয়েলিং। দেখো, ইন্দুলেখার এই ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের যে অয়েলটা খুব ভালো, এটা আমি উচ্চারণ করতে পারি না ভাই, এটা কী নাম দেখে নাও। তো সেই অয়েলটা এখন মাথায় আমি লাগিয়ে কিছুক্ষণ রেখে 1-2 ঘন্টা বাদে স্নান করে নেব। দেখো, তেল মেখে চুপচুপ হয়ে আমি বেরিয়ে গেলাম। ও স্কুলে যাচ্ছিল, তো আমি বললাম আমাকে একটু ড্রপ করে দাও ওই বাড়িতে। তো আমাকে ড্রপ করে দিয়ে ও চলে যাবে। আমার লেট করে দিল আজকে, অনেকটা দেরি করে দিল। আমি আরো 20-25 মিনিট আগে বের হয়ে যাই। দেখো, আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কি দেখছি দেখো, আরাম করে দুজন বসে রয়েছে, মিয়াও মিয়াও। এই দেখো, এগুলো সব হচ্ছে আমার ব্লেজার, এগুলো শার্টগুলো টাই, এগুলো সব আমার নিউজ যখন পড়তাম সব এসব ছিল। এটা একটা ব্লেজার রেড কালারের, এটা একটা ব্লু। কোনটা এখন আমার গায়ে হবে সেটা দেখতে হবে পরে পরে। তো এটা মোটামুটি হয়েছে, এটাই নিয়ে যাব ভাবছি। আর ব্ল্যাকটা নেব কিনা দেখি, দুটো নিয়ে যাব, বেশি নিয়ে গিয়ে লাভ নেই, আপাতত দুটোই নিয়ে যাই। হলো, এক ব্যাগ ভর্তি জিনিসপত্র নিলাম, শাড়িও নিতে হলো, কারণ কালকে আমার একটা ইভেন্ট আছে। বাড়িতে ফিরে চলে এসেছি, এখন করব ইভানের মাসাজ দিয়ে ওকে স্নান টান করিয়ে তারপরে আমি স্নান করব, তাই না? তুই খালি হাসিস কেন, কেন হাঁটছ হরিপদ বাবু? ও হরিদা, হরিদা, হরিপদ বাবু, দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না বাবাটাকে। আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম বাদাম তেল, তো বাদাম তেলটা, আমন্ড অয়েলটা শেষ হয়ে গেছে। তো আমার কাছে এটাও ছিল, সেটাফিলের বেবি মাসাজ অয়েল, এটাও মুখে দেওয়া যায়, অল ওভার বডিতে দেওয়া যায়। তো ওটা অর্ডার করেছি, ওটা চলে আসা পর্যন্ত, যতদিন না আসছে ততদিন এটা মাখাবো। এ চান করছে, মামা চান করছে। এই দেখো, আমাদের স্নান হয়ে গেল, আমরা ফ্রেশ হয়ে গেছি। ঘড়িতে বাজছে এখন 3:25, আমাকে বেরোতে হবে 3:15-র মধ্যে বেরোতে হতো, 3:25 বেজে গেছে, 10 মিনিট লেট। যাই হোক, তাড়াতাড়ি বেরোই। আর ইভানকে ছেড়ে আমাকে যেতে হচ্ছে, একটু মনটা খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, কাজে তো ঢুকতেই হবে, কাজে বেরোতেই হবে। চলে আসবে, একটু বাদেই চলে আসবে। হ্যাঁ বাবা, মামা, মামা একটু বাদেই চলে আসবে মামা। হ্যাঁ ঠিক আছে, একটু বাদেই চলে আসবে, ঠিক আছে, আসছি। মোরা একটাও টোটো নেই। সেই পুরনো অফিস, পুরনো বিল্ডিং, ওই যে এটা
রেডিওর রুম, আর এদিকে হচ্ছে আমাদের স্টুডিও। ফাইনালি পুরোনো ঘরে আবার এসে বসেছি। সেই 2013 সাল থেকে আমার এই ঘরের সঙ্গে কন্ট্যাক্ট। আজকে 2024 সাল। মাঝখানে অনেকবার বিচ্ছেদ হয়েছে, মানে বিচ্ছেদ না, কানেকশন গেছে, কারণ আমি ব্যস্ত হয়ে গেছি, আসতে পারিনি, চাকরি পেয়ে গেছি, এই ধরনের ব্যাপারের জন্য আমি হয়তো কন্টিনিউ করতে পারিনি, ডিসকন্টিনিউ হয়েছে মাঝে মাঝে। তবে হ্যাঁ, লিঙ্ক এখনও আছে, তো তাই সপ্তাহে একদিন করে আসা। আর এই যে এখন এখানে ভয়েস ওভারের কাজ চলছে, ভয়েস ওভারগুলো দেবো, তারপরে টেক হবে। তো টেকের সময় দেখাবো। আর অবশ্যই নিউজটা দেখতে ভুলো না, মালদা টুডে চ্যানেলে সন্ধ্যে 7টা থেকে প্রতি ঘন্টায়। আর তাছাড়া ফেসবুকে মালদা টুডে চ্যানেল পেজটা লাইক করে নিতে পারো, ওখানেও আমার বুলেটিনটা দেখতে পারো। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের জন্য 120 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে সচেতন তো আমি চলে এসেছি এখন ব্যাক অফিসে এই মুহূর্তে বেশি মানে সবাই নেই, কয়েকজনই আছে রিঙ্কি, ওদিকে মিঠুন, হাই বলো সবাই, আর এদিকে আছে সন্তুদার টেকনিশিয়ান। তার সাথে গল্প গুজব, এতদিন বাদে এসেছি, কি ব্যাপার না ব্যাপার, কি বৃত্তান্ত, কি হলো, তার সঙ্গে ইভানের গল্প তো আছেই, তো সেগুলোই গল্প চলছে। আর রিঙ্কি বললো একটু দাঁড়াও, আমি আগে লিপস্টিকটা পরে আসি, তোমার লগে আসবো না। আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর দেখো এনারা দুজন বাপ বেটা মিলে ঘুমিয়েছিল একসঙ্গে। অরিন্দম স্কুল থেকে চলে এসেছিল, তারপর একসঙ্গে দুজন মিলে খেলছিল, আমার কথা বলছিল গো। কি বলছিল? মা যাবো, মা কই, মা কই, মা ঘুরতে গেছে বললো, তাই আমাকে না নিয়ে চলে গেল। মা ঘুরতে গেছে, হ্যাঁ কী করবো, মা যদি তোকে না নিয়ে যায় আমার কিছু করার নেই, তুই আমাকে ঠিক থাক, আমি নিয়ে যাবো, এটাই বল। না আমি কোথাও জানি, তোমাকে নিয়ে বেউ যাবো, তোমাকে নিয়ে বেউ যাবো, এখন যাবো বেউ। তো বাড়ি ফিরে চলে এসেছি, তো ভাবলাম যে কালকে উজানকে বলেছিলাম সসেজ বানিয়ে দেবো, যদি আজকে না খাওয়াই ওকে, আমাকে মনে হয় ও কেটেই ফেলবে, তো সেই জন্যে মাসিকে বললাম ফ্রিজ থেকে চিকেনগুলো বের করতে, আমি সসেজটা বানিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো। আগে বানিয়ে নিই, চলো এটা রেসিপি দেখাবো, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই বোনলেস চিকেনগুলো নিয়ে নিয়েছি, এগুলো এখন মিক্সিতে একদম গ্রাইন্ড করে নেব প্রথমেই। তো দেখো এরকমভাবে চিকেনটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে কি কি জিনিস দেবো দেখো, এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন, তোমার কাছে বাটা থাকলে বাটাই দেবে, আমি যেহেতু মিক্সিতে একদম বাটা হবেই তাই জন্য একদম গোটা গোটাই দিচ্ছি। আদাটাকে একটু ছোটো করে কেটেছিলাম। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তো খুব ভালো, আর না থাকলে এরকম শুকনো লঙ্কা দিলেও হবে, আমি 2টো দিচ্ছি। আচ্ছা, আর দিতে হবে লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিতে হবে ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দেবো 1টা ডিম, দিয়ে গোটা ব্যাপারটা মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্স হয়ে গেছে, চিকেনটা কিন্তু পেস্ট হয়ে গেছে সমস্ত কিছু একসঙ্গে। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব, গোটা হাতে ভালো করে লাগিয়ে নেব। তবে তেলটা লাগানোর পর অল্প অল্প করে নিয়ে এটাকে রোল বানাবো, ছোট ছোট হাতে এরকম বল এরকম মতো নিয়ে বলের সাইজ করে এটাকে লম্বা লম্বা শেপ দেবো।
এরকমভাবে একটা শেপ দিয়েছি লম্বা লম্বা, যতটা মসৃণ করতে পারবে শেপটা ভালো হবে। আসলে কি বলতো, এটা না ফয়েল পেপারে করলে একদম মসৃণ খুব সুন্দর হয়, কিন্তু আমি বাচ্চাদের জন্য কোনো ফয়েল পেপার বা কোনো প্লাস্টিক র্যাপ করতে চাই না, যেহেতু হেলদি করতে চাই ব্যাপারটাকে। হাতে যতটা মসৃণ করা যায় সেভাবে করে এবার ফ্রাইং প্যানে, এই সসপ্যানের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়ে গেলেই সসেজ রেডি। তারপরে তুমি ওটা সেদ্ধ করেও খেতে পারো, মানে সেদ্ধ বয়েল করাই খেতে পারো, আর তাছাড়াও ফ্রাইং প্যানে হালকা সতে করে নিয়ে তেলে সেরকমভাবেও দেওয়া যেতে পারে। এই যে এখানে আমার জলটা ফুটে গেছে, আমি আগেই বসিয়ে রেখেছিলাম, এইরকম জলটা ফুটবে সসপ্যানে অথবা কড়াইতে, হোয়াট এভার যেখানে ইচ্ছে দিতে পারো। এবার লম্বা লম্বা এই সসেজগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবার এটাকে ঢেকে দেবো, দিয়ে 10 মিনিট ফোটার পরে নামিয়ে নেবো। বলেছিলাম ফুলে যাবে, এরকম দেখো ফুলে ফুলে বিশাল বড় বড় হয়ে গেছে। যদি ফয়েল পেপারে দিতাম তাহলে কিন্তু ফুলতো না, আর এমনি দেওয়ার জন্য ফুলে গেছে, বিশাল বড় বড় হয়ে গেছে। তো ছোট ছোট পিস করলে হতো, তো আমি আর ছোট পিস করিনি। আর একটা কথা, যে কোনো শেপই কিন্তু দিতে পারো তুমি, এরকম লম্বা শেপ না দিয়ে গোল গোল শেপ, যে কোনো শেপই দেওয়া যেতে পারে, আর বয়েল করে তারপরে খাওয়া যেতে পারে। কিন্তু সসেজের শেপ যেহেতু এরকম লম্বা লম্বা হয়, তাই আমি এরকম শেপ দিলাম। বয়েল সসেজগুলো রেডি হয়ে গেছে। শেপটা একটু এদিক ওদিক হয়েছে বটে, কিন্তু ব্যাপারটা হলো যে ওই ফয়েল পেপার আমি ইউজ করতে চাই না বাচ্চাদের জন্য। আর এটা কি করব, এবার হচ্ছে তোমার ওই ফ্রাইং প্যানে হালকা তেল দিয়ে সতে করার মতো, খুব অল্প তেল দিয়ে এপিট ওপিট একটু ভেজেও খেতে পারো, এরকম সেদ্ধ করেও খেতে পারো ব্রেকফাস্টে, অথবা বাচ্চাদেরকে স্যান্ডউইচের ভেতরে কেটে কেটে গোল গোল করে দিতে পারো, চাউমিনের মধ্যে দিতে পারো, এগরোল বানিয়ে দিতে পারো, হোয়াট এভার। আমি এটা এরকমভাবেই নিয়ে যাচ্ছি উজানের কাছে, উজানের বাড়িতে, ওখানে গিয়ে ফ্রাইং প্যানে ভেজে ভেজে সবাই খাবো গরম গরম। এই এখন সসেজ চললো হটপটে করে। দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, বেউ বেউ। এবার তাকাও তাকাও, এবার এদিকে তাকাও, ওদিকে তাকাও, এদিকে 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 এদিকে, পাপাকে দেখছে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি মিঠির বাড়ি। চলে এসছি দিদির বাড়িতে, বড়দির বাড়িতে। দেখতে পাচ্ছ রান্নাঘরে ঝুমাদি আছে, সসেজটা দিয়ে দিলাম, ঝুমাদি ভাজছে খুব সুন্দর। আর তো উজান রেডি হয়ে আছে খাবে বলে, কতক্ষণে আনবো দেখ, মারবি না, আমি নিয়ে এসেছি, খালি মারতে আসে। আর হচ্ছে কি এখন রেডি হচ্ছে সসেজটা, এখানে ঝুমাদি করছে। দেখো ঝুমাদিকে বললাম ফ্রাইং প্যানে এই সসেজগুলো হালকা হালকা করে ফ্রাই করে দাও, এরকমভাবে অল্প তেলে তেলে ভেজে নিতে হবে। তো আমাদের এখানে চিকেন সসেজ এরকম হালকা ফ্রাই করে নিয়ে চলে এসেছি। মামা পেতু বুড়ি বেরিয়ে গেছে, মশাইয়ের কোলে আছে, প্রথম মাসির বাড়ি এসেছে। তুই আমাকে কি বললি? তুই আমাকে কি বললি এক্ষুনি? ও আমি বললাম সসেজ সব খাওয়াচ্ছে না, এর আগের দিন আজকে সবগুলো কন্টেন্টের জন্য। আসলে কন্টেন্টের জন্য একটা মাছের থাক, তাহলে আমরা খেয়ে নি, বলো কোনো দরকার নেই, তাই তুই খাস না কন্টেন্টের জন্য। তো মজা করছিলাম, তোমাদের কথাই তো করছিলাম এগুলো। তোকে ভালোবেসে বানালাম আর তুই এরম বললি আমাকে? ঠিক আছে, এই হয়। ও সব কিছুতেই হাসে, খুবইটা চোখ আছে আমার, দেখো বিকট দেখতে একদম। কার আগে একে দেখে কি ভয় পাবে, আমি যাই। মাকে বলেছে জানতে হবে, ও কুমির কিনে আনতে হবে, তারপর থেকে নিয়ে এসছে। বল রে কেমন? তুই বলে প্রথম সসেজ খেলি না? হট ডগে খেয়েছি। ও হট ডগে পিৎজাতে খেয়েছিস? হ্যাঁ, ওটাও দিকে আমার হাসছে, দেখো। বল কেমন হলো? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। কি হয়েছে? কি হয়েছে দাদা হাজি? দাদা ভাই, ছোট ভাই,
অ্যাকচুয়ালি আমাদের কোনো প্ল্যানই ছিল না, মানে যে বিনগুলায় মেহমানের মতো ব্যাপারটা হলো, আমরা ভেবেছিলাম এখানে আসবো আর একটুখানি জাস্ট একটা আধ ঘন্টা টাইম স্পেন্ড করে এক কাপ চা খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু এখানে রাজীব দা আর নোনো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। এখন বাবা রুটি ফুটি গৃহিণী হয়ে গেছে, এত এসে কিছু এসে আমাদেরকে খেতে দিয়ে দিল রুটি, মানে পারফেকশনিস্ট এখানে মাসি আসওয়াগ। তো এখানে আমাদের রুটি আর চিলি চিকেন আর তার সাথে তড়কাও আছে আবার। তুই খাবি না? ডিম তড়কা, চিলি চিকেন আর রুটি আজকের ডিনার। কি মাসি কেমন লাগছে? কালকে আমরা ওখানে খাওয়ালাম, আজকে এখানে আমরা খেয়ে নিলাম, সদ্বোধ হয়ে গেল। আসছি তাহলে সবাই, টাটা। উজান ভাই, সোহাগ ভাই, সগু ভাই। ঘরে ফিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ ইভান কান্নাকাটি করছে, খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হুইচ ইজ লাইফলাইনস। চলো আজকের মতো আসি, আবার কালকে দেখা হচ্ছে, টাটা।